আজকে আমি রান্না করব পেঁপে আলুর ঘন্ট। দেখুন আপনারা আমি কিভাবে রান্নাটা করি, দেখেন কত সুন্দর হয়েছে। আমি উপর দিয়ে একটু ঘিও ছড়িয়ে দিয়েছি। প্রথমে আমি একটা পেঁপে নিয়ে নিলাম। দেখুন এই পেঁপেটা আমি প্রথমে কেটে নিব। এমনিতে পেঁপে কেউ খেতে চায় না, তাই আজকে ঘন্ট রান্না করব। ঘন্টটা রান্নাতে সবাই চেটেপুটে খেয়েছে। তারপরে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব সুন্দর করে। দেখুন আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। নিয়ে একটা চুলায় কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হইলে তারপরে আমি আগে থেকে ছোট আলু সিদ্ধ করে চুলে রেখেছি, এগুলা ভেজে নিব। দিয়ে দিলাম আলুগুলা। আলু দিয়ে আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নিব, এতে খেতে ভালো লাগবে। পেঁপে কিন্তু অনেকেই পছন্দ করে না, এভাবে রান্না করে খেয়ে দেখবেন। সবাই খাবে, সবাই পছন্দ করবে, বাচ্চারাও পছন্দ করবে। আলুগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এখন ওই তেলে আর একটু তেল দিয়ে দিছি 2টা শুকনা মরিচ মধ্যে দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম, আর কয়েকটা তেজপাতা। এখন পুরনে দিয়ে দিলাম জিরা, আস্ত জিরা, কয়েকটা কাঁচা মরিচ, হলুদের গুঁড়াটা দিয়ে আমি একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি মশলাগুলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া, আদা বাটা, জিরা বাটা আর ধনিয়ার গুঁড়া। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষাবো। কষাইয়ে এখন আমি দিয়ে দিলাম আগে থেকে কুড়ানো পেঁপেগুলা দেখাইতে আমার ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। এখন পেঁপেগুলা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এটা পানি থাকলে ভালো লাগবে না, একবারে শুকাইতে হবে। দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে মিশিয়ে আবার আরো রান্না করব 5 মিনিট। দিয়ে দিলাম একটু গরম মশলার বাটা, দিয়ে আবারও মিশিয়ে নিলাম। একবারে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে উপর থেকে একটু ঘি দিয়ে দিব। হয়ে গেল আমার পেঁপে আলুর ঘন্ট। এভাবে আপনারা খেয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে।